মাত্র 12টি প্রশ্ন। হ্যাঁ, মাত্র 12টি প্রশ্ন পড়তে হবে, ভালো করে পড়তে হবে। তোমাদের যে পেপারে সাজেশন দেব, বাংলা অনার্স ডিএসই A3 পেপার। পেপারের নাম কি না, গোয়েন্দা সাহিত্য, কল্পবিজ্ঞান, আশ্রয় রচনা আর অলৌকিক কাহিনী তোমাদের রয়েছে বাংলা সাহিত্যের ত্রিবর্ণ। ঠিক আছে, তোমাদের এই যে পেপারের নাম হবে বাংলা সাহিত্যের ত্রিবর্ণ। এই পেপারের উপরে আমি কিছু সম্ভাব্য প্রশ্ন দিচ্ছি, মাত্র 12টি প্রশ্ন। তোমরা আজকে পরীক্ষা দিয়েছো শিশির 14 পেপারে, সেখানে দেখেছো A to Z প্রশ্ন কমন, অর্থাৎ আমি যে 10টা প্রশ্ন দিয়েছি সেই 10টার A to Z প্রশ্ন কমন, তার বাইরে একটাও প্রশ্ন আসেনি। এমন বলছি কালিদাস বলছে, বাণভট্ট বলছে, বাণভট্ট বলছে, A to Z দাগে দাগেই মিলে গিয়েছে। তো যাই হোক, তোমাদের যে সাজেশনে দেবো, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি পরীক্ষা দেবে আগামীকাল 6 সেমিস্টারে 2025-এ বাংলা অনার্স ডিএসই A3, মাত্র 12টি প্রশ্ন। তাহলে লিখে নাও, 1 নম্বর মডিউল থেকে তোমরা ভালো করে পড়বে, 1 দাগ 2 দাগ করে লেখো। 1 নম্বর মডিউল থেকে 1-এর দাগে প্রশ্ন লেখো, সজারুর কাঁটা উপন্যাসের উপক্রম। সজারুর কাঁটা উপন্যাসের উপক্রম আর অনুক্রম, উপক্রম ও অনুক্রম। পরবর্তী প্রশ্ন, অর্থাৎ 2 দাগে প্রশ্ন, সজারুর কাঁটা উপন্যাসের দ্বিপাদ চরিত্র, দেবাশিস চরিত্র আর প্রবাল চরিত্র। ঠিক আছে, সজারুর কাঁটা উপন্যাসের উপক্রম ও অনুক্রম, আর করছো দ্বিপাদ চরিত্র, দেবাশিস চরিত্র আর প্রবাল চরিত্র। এই 4টে প্রশ্ন স্টার মারো। ঠিক আছে, আর 2টো প্রশ্ন অতিরিক্ত করে রাখবে, রিস্ক নেবে না। দীপা ও দেবাশিসের বিবাহ জীবন, প্রবাল আর দীপার মধ্যে যে প্রেমের সম্পর্ক হয়েছিল প্রথমের দিকে, সেটা অবশ্যই করছো অতিরিক্তভাবে, রিস্ক নেবে না। ঠিক আছে, তাও বলছি উপক্রম ও অনুক্রম, দীপার চরিত্র, দেবাশিস চরিত্র, প্রবাল চরিত্র। আর এই যে 3টে চরিত্র পড়লে তোমাদের প্রেম কাহিনী হয়ে যাবে, জীবন কাহিনীও হয়ে যাবে। ঠিক আছে, তা 4টে ভালো করে পড়ো, উপক্রম, দীপা, দেবাশিস আর প্রবাল, হয়ে গেল। তাহলে 10 নম্বর ছিল, এগুলো করছো। এবার চলো 2 নম্বর মডিউল থেকে। 2 নম্বর মডিউল থেকে প্রশ্ন লেখো, তাহলে 5 দাগ লেখো। আমি 12টা দেবো বলছি, 12টাই দেবো। তাহলে 5 দাগে দেখো, তোমাদের রয়েছে মডিউল 2 থেকে করো শঙ্কু চরিত্র। 2 নম্বর মডিউল থেকে করো শঙ্কু চরিত্র। আর করবে সার্থকতা বিচার। ঠিক আছে, করবে সার্থকতা বিচার। কিসের সার্থকতা বিচার, এটা লিখে নাও। আর তোমরা দেখো, আমি আগে এই সাজেশনটা দিয়ে দিয়েছিলাম, আগে ভিডিওতে লিখিত আকারে এই প্রশ্নটা ভিডিওতে দিয়ে দিয়েছি, আমি শুধুমাত্র সংক্ষেপে বলছি। আর এখন সংক্ষেপে সাজেশন করেছি, এটা আগে সাজেশন দিয়েছিলাম, আর এখন সংক্ষেপে বলছি, আরো প্রশ্ন কমিয়ে দিয়ে। দেখো সার্থকতা কার সার্থকতা একটু বলে দিই। ঠিক আছে, প্রফেসর শঙ্কু গল্প হিসেবে কতখানি সার্থক হয়েছে সেই সার্থকতা। ঠিক আছে, শঙ্কুর সার্থকতা বিচার, প্রফেসর শঙ্কু হিসেবে কতখানি সার্থকতা হয়েছে সার্থকতা বিচার। তাহলে করছো প্রফেসর শঙ্কু চরিত্র, সার্থকতা বিচার আর মহাকাশ যাত্রার অভিজ্ঞতা। ঠিক আছে, তাহলে করছো 5 দাগে দেখো শঙ্কু চরিত্র 2 নম্বর মডিউল থেকে। 1-এর দাগে প্রশ্ন যেটা হচ্ছে সেটা 5 দাগে লেখো। 5 নম্বর প্রশ্ন শঙ্কু চরিত্র, ঠিক আছে, সার্থকতা বিচার, মহাকাশ যাত্রার অভিজ্ঞতা। আর এখান থেকে 2টো প্রশ্ন অতিরিক্ত করবে, রিস্ক নেবে না। লেখো যন্ত্রই যন্ত্রকে চেনে ভালো, এটা করছো। আর করছো মৃতদেহের প্রাণ সঞ্চার, মৃতদেহের প্রাণ সঞ্চার। ঠিক আছে, তাও বলছি 2 নম্বর মডিউল থেকে বেশ স্টার মারো শঙ্কু চরিত্র, বেশ স্টার মারো শঙ্কু চরিত্র, সার্থকতা বিচার আর মহাকাশ যাত্রার অভিজ্ঞতা। ঠিক আছে, 7টা প্রশ্ন হলো। 1 নম্বর মডিউল থেকে 4টে বললাম, 2 নম্বর মডিউল থেকে 3টে বললাম, তাহলে 5, 6, 7। আর 2টো অতিরিক্ত বললাম, যন্ত্রই যন্ত্রকে চেনে ভালো এইটা, আর মৃতদেহের প্রাণ সঞ্চার। তোমরা আগে যে ভিডিওটা দিয়েছিলাম ওই ভিডিওতে একদম সম্পূর্ণ লেখা আকারে দেওয়া আছে, দেখে নাও। যারা বুঝতে পারছো না দেখে নেবে আগে ভিডিওটা। ঠিক আছে, রিস্ক নেবে না। 14 পেপারে যেমন কমন পড়েছিল এই পেপারেও কমন পাবে। আমি তোমাদের 14 পেপারের সময় বলেছিলাম যে ডিএসসি পেপারগুলো আমি দাগে দাগেই মিলিয়ে দেবো, বলেছিলাম তো। 14 পেপারে যেমন মিলে গেছে, আমি এই পেপারে
প্রত্যেকটা পেপারে ডিএসসি পেপারগুলো মিলিয়ে দেবো, তাহলে প্রশ্নগুলো লেখো। এবারে চলো 3 নম্বর মডিউলে, 3 নম্বর মডিউল থেকে প্রশ্নগুলি লেখো। তাহলে 8-এর দাগ করে লেখো, 8-এর দাগ, কারণ আগে হয়েছে 7-এর দাগ হয়েছে, এবার 8 দাগ থেকে লেখো। 8 দাগে প্রশ্ন লেখো, নীলাম মজুমদারের সক্রিয় বৈশিষ্ট্য। নীলাম মজুমদারের সক্রিয় বৈশিষ্ট্য, অথবা ঘুরে থাকতে পারে নীলাম মজুমদারের দেশ সম্পর্কিত ভাবনা থাকতে পারে, অথবা ঘুরে থাকতে পারে। পরবর্তী প্রশ্ন 9 দাগ লেখো, কিশোর ভূতের চরিত্র। আবার এই যে কিশোর ভূত বলতে পারে দুটো কিশোর ভূতের চরিত্র সম্পর্কে আলোচনা করা থাকতে পারে। কিশোর ভূত যেটা বললাম, দুটো কিশোর ভূত উল্লেখ করতে পারে কিন্তু, ঠিক আছে, কিশোর ভূত চরিত্র করতে হবে। আর করছো আহি দিদির বন্ধুরা ও বাপের ভিটে। আহি দিদির বন্ধুরা ও বাপের ভিটে। পরবর্তী প্রশ্ন 11 দাগের প্রশ্ন, লক্ষ্মী ও বাপের ভিটে। লক্ষ্মী ও বাপের ভিটে। পরবর্তী প্রশ্ন উপকারী বা বন্ধু ভূত। উপকারী বা বন্ধু ভূত। এই 12টা প্রশ্ন হয়ে গেল। তাহলে উপকারী বা বন্ধু ভূত, আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্ন সঙ্গে বললাম, এগুলো কেবলমাত্র 10 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন তোমাদের পড়তে হবে অতিরিক্তভাবে। 5 নম্বরের প্রশ্ন কিছু সম্ভাব্য প্রশ্ন দিচ্ছি, একটু লিখে নাও। তবে 5 নম্বরের প্রশ্ন সাজেশন হয় না, তবে কিছু সম্ভাব্য প্রশ্ন দিচ্ছি, একটু লিখে নাও, এখান থেকে প্রশ্ন কমন পাবে। তাও বলছি আমি 5 নম্বরের জন্য তোমাদের ধরে বেঁধে কয়েকটি প্রশ্ন বলবো, উল্লেখ করছি, লিখে নেবে। তাও বলছি আমি যে 12টা প্রশ্ন 10 নম্বর বললাম, এখন সজারে করা উপন্যাসের উপক্রম, দীপা, দেবাশিস, প্রবাল, আর অতিরিক্ত দিয়েছিলাম বিবাহ জীবন আর প্রেম কাহিনী, আর দিয়েছি শঙ্কু চরিত্র, সার্থকতা, মহাকাশযাত্রার অভিজ্ঞতা, আর দুটো দিয়েছি অতিরিক্ত যন্ত্রকে চেনে, মৃতদেহের প্রাণ সঞ্চর, তারপরে 3 নম্বরে নীলাম মজুমদারের স্বীকৃতি বসে। এই পর যেগুলো 12টা প্রশ্ন বললাম, 12টা প্রশ্ন ভালো করে পড়বে। 5 নম্বর জন্য কয়েকটা প্রশ্ন অতিরিক্ত লেখো। 5 নম্বর জন্য তোমরা 1 নম্বর মডিউল থেকে করবে, বেশি করে স্টার মারো। 5 নম্বরের জন্য 1 নম্বর মডিউল থেকে দীপার বাপের বাড়ির পরিবেশ। দীপার বাপের বাড়ির পরিবেশ। আর একটা প্রশ্ন স্টার মারো, দেবাশিস ভট্টর হাটকে বিধতে না পারার কারণ। দেবাশিস ভট্টর হাটকে বিধতে না পারার কারণ। অতিরিক্ত দুটো করবে, খড়গ বাহাদুর চরিত্র, অজিত চরিত্র। খড়গ বাহাদুর চরিত্র আর অজিত চরিত্র অতিরিক্ত করবে, রিস্ক নেবে না, ঠিক আছে। 2 নম্বর মডিউলে তোমার করবে মহাকাশের দূত। কি করছো? মহাকাশের দূত, বেশি স্টার মারো। পরবর্তী প্রশ্ন টাপা গ্রহে পৌঁছানো ও টাফাবাসের অভিজ্ঞতা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন আদিম মানব এর পরিচয়। আদিম মানব এর পরিচয়, বেশি স্টার মারো। একটা প্রশ্ন স্টার মারবে উৎসী নদী, বেশি স্টার মারো। পরবর্তী প্রশ্ন অতিরিক্ত করবে ম্যাকাও পাখির আশ্চর্য ক্ষমতা। ম্যাকাও পাখির আশ্চর্য ক্ষমতা, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন করবে এপলিউটিন, ভালো করবে। পরবর্তী প্রশ্ন মণিঝোড়া। পরবর্তী প্রশ্ন করছো 5 নম্বর জন্য মণিঝোড়া। তারপর করছো আহিরি টোলার বাড়ি। পরবর্তী প্রশ্ন গোলাবাড়ি সার্কিট হাউস। এই কটা প্রশ্ন শুধুমাত্র 5 নম্বরের জন্য একটু বেশি পড়তে হবে। আর 10 নম্বরের জন্য আমি পরপর যে 12টা বললাম, 12টা ভালো পড়তে হবে কিন্তু। এই প্রশ্ন ফাইনাল লাস্ট মিনিট সাজেশন, এই প্রশ্নগুলি ভালো করো, অবশ্যই পরীক্ষা কালকে 100% প্রশ্ন কমন পাচ্ছ। যারা বুঝতে পারছো না, বারবার বলছি, না বুঝতে পারলে আরেকবার প্রথম থেকে আরেকবার দেখে এসো বা শুনে নাও। না বুঝতে পারলে প্রথম থেকে আরেকবার শুনে নাও, বারবার বলছি। আমি যে প্রশ্ন দিলাম এর বাইরে কোনো প্রশ্ন পড়া লাগবে না। আর যারা সম্পূর্ণ একদম ব্যাখ্যা করে প্রশ্ন দেখতে চাইছো, আগের ভিডিওটা দেখো। আমি যে প্রশ্ন দিচ্ছি বাইরে পুরো পড়বে না। কালকে 14 পেপারে তোমাদের পরীক্ষা প্রশ্ন কেমন হয়েছে, সরি আজকের পরীক্ষা দিয়ে এসছো, হ্যাঁ আজকে পরীক্ষা দিয়ে কে কেমন লিখে এসছো এটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও 14 পেপারে, ঠিক আছে। তো 14 পেপারে আমি প্রশ্ন দেখেছি, আমি A to Z প্রশ্ন কমন পাইয়ে দিয়েছি। 10টাই লেগে গেছে বলতে গেলেই চলে, তাই না? তো যাই হোক, ভিডিও বেশি বড় করবো না, এরপরে শেষ করব। সবাইকে বলবো কেউ এড়িয়ে যেও না, প্রত্যেকের সাপোর্ট এবং সহযোগিতা অবশ্যই আমার প্রয়োজন রয়েছে। আগের চ্যানেলটা দুর্ভাগ্য কারণবশত বন্ধ হয়ে যায়, তবু তোমার ভাবনা, তোমার চিন্তা ভাবনা করে
আবার চ্যানেল তৈরি করেছি, সেই বলছি অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করো। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই বেশি বেশি পরিমাণে। আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।